রাব্বি, সকাল থেকেই তো পশু কোরবানির খবর আপনি জানাচ্ছিলেন আমাদের। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম কি শুরু হয়েছে ইতিমধ্যে? শাওন, ইতিমধ্যেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি করছে কিন্তু যারা পশু কুরবানি দিচ্ছেন সেই বা পরিবারগুলি কিন্তু এই কাজটি করছেন। তারা পর্যাপ্ত পানি ছিটাচ্ছেন, যদিও আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের যে কাজটি সেটি শুরু হবে আর কিছু সময়ের পর। এর মধ্যে রাজধানীর অধিকাংশ কোরবানির যে উদ্দেশ্যে গরু বা ছাগল পশু কিনেছিল সেগুলো কিন্তু অধিকাংশই কোরবানি হয়ে গেছে। মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আমি আছি উত্তরা দিয়াবাড়ির এই এলাকায় এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানকার মানুষজন এর পশু কুরবানির পর সেই পশুটি সবাই মিলে কাটাকাটি করছে এবং অনেকে কিন্তু তিন ভাগ ভাগ করাও শেষ, বিলি বন্টনের কাজটি কিন্তু প্রায় শেষের দিকে এবং তারা বেশ উৎসাহ নিয়ে সবাই মিলে এই কাজটি করছেন, আনন্দ নিয়ে এই কাজটি করছেন। এবং আমি কথা বলেছিলাম এখানকার বাসিন্দাদের সাথে, সিটি কর্পোরেশন থেকে তাদের সাথে যোগাযোগ করেছে কিনা বা তাদেরকে পলিথিন দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা বলছেন যে না, এখন সে ধরনের কোনো যোগাযোগ হয়নি। তবে তারা নিজ উদ্যোগেই পরিষ্কারের কাজটি শুরু করবেন আর কিছু সময়ের মধ্যে। কোরবানিও তারা দিয়েছেন নির্দিষ্ট একটি জায়গায়, বাড়ির ঠিক কাছে যেখান থেকে পানি নেমে যেতে পারে। দেখতেই পাচ্ছেন নালা আছে পাশেই এবং সেই নালা দিয়ে কিন্তু বর্জ্যগুলো কিন্তু সরে যাওয়ার সুযোগ আছে। এবং তবে সব জায়গায় কিন্তু এই সুযোগটি সামনে নেই। তারপরও আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সেটি ব্যক্তি উদ্যোগে সহোদ্যোগে কিন্তু অধিকাংশ মানুষজন করে থাকে কোরবানির পরপরই এবং সেই সাথে সরকারিভাবে ব্যবস্থাপনা আছেই। সিটি কর্পোরেশন দিন রাত 24 ঘন্টা কিন্তু এই বর্জ্যগুলো অপসারণের জন্য কাজ করবে। সব মিলিয়ে কোরবানির শেষে মাংস বিলি বন্টনের কাজটি কিন্তু এখন চলছে।